প্রথম ওয়েব সিরিজ। ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল, প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল। বিচ্ছেদের পর এই প্রথম এক মঞ্চে তাহসান মিথিলা করলেন একে অপরের প্রশংসা। অন্যদিকে সিনেমা করার আগেই নায়িকা হয়ে গেছেন তানজিন তিশা। এবার তানজিন তিশা পরীকে নিয়ে ফাঁস করলেন এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমে আসছে তাহসান ও মিথিলার দিকে। বিচ্ছেদের পর প্রথমবারের মতো এক মঞ্চে হাজির হলেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এক সময়ের ছবিজাঙ্গনের আলোচিত দম্পতি বিচ্ছেদের পথে হাঁটেন 2017 সালে। তবে এরপর কেটে গেছে প্রায় 7টি বছর, আর এই লম্বা সময়ে একসঙ্গে দেখা মেলেনি দুজনের। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য একটা ওয়েব সিরিজে কাজ করেছেন প্রাক্তন এই দম্পতি। বাজি নামের সেই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা আরিফুর রহমান। জানা গেছে আসন্ন ঈদে স্ট্রিমিং হবে এটির। আর সেই উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন, যেখানে এক মঞ্চে হাজির হয়েছেন তাহসান ও মিথিলা। বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে, তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা তা নিশ্চিত করেনি চরকি। কিন্তু জানা গেছে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প। এদিকে অনেকদিন পর তাহসানের সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত মিথিলা। তিনি জানিয়েছেন ক্রিকেট নিয়ে প্রথম একটা ওয়েব সিরিজ হলো, আর এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। চরকির সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো কাজই করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের বেশ ভালোই লেগেছে। সম্প্রতি ভারতের 14দশ দাতা সাহেব ফাল্ক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর ও অভাগীর ছবিতে অভাগীর ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা, আর সেই চরিত্রে মিথিলা পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ভারতের একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান তিনি বেশ খুশি পুরস্কার পেয়ে। তিনি বলেন, আমার গোটা টিমকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রযোজক এবং পরিচালককে সাধুবাদ জানাই। দিল্লিতে আয়োজিত দাদা সাহেব ফাল্ক ফিল্ম ফেস্টিভ্যালে আমি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছি। মিথিলার এই প্রাপ্য পুরস্কারে বেশ খুশি প্রযোজক ও পরিচালকরাও। পরিচালক আগে জানিয়েছিলেন, ছোটবেলা থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোনো লেখা পড়তেই মনে হতো যেন সিনেমা দেখছি। ও অভাগী হলো গল্পটির অ্যাডাপ্টেশন। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং ইউনিক কিছু তৈরি করার চেষ্টাই করা হয়েছে এই ছবিটিতে। এক কথায় মিথিলা প্রশংসা করেছেন তার সাবেক স্বামী তাহসানের। অন্যদিকে ওয়েব সিরিজে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাহসান নিজেও। তিনি জানিয়েছেন, বাজির গল্প দারুণ, ওটিটিতে এমন একটি কাজের মাধ্যমে যাত্রা হোক এটাই চেয়েছিলাম, অবশেষে সেটাই হচ্ছে। তাই আশা করছি কাজটি দর্শকদের আশাহত করবে না। বাজি নামের 7 পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা আরিফুর রহমান। সম্প্রতি চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্যরকম ছবি, যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির উপরে লেখা কে আসছে চরকিতে, আর এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে সেই পোস্ট নিয়ে চলতে থাকে নানা রকম গুঞ্জন। অবশেষে সোমবার চরকি নিশ্চিত করে যে পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন মিম মাতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাত হোসেন, পার্থ শেখ, তাসনুবা তিশা, আবরার আতাহার সহ আরও অনেকে। এবার আসছি তানজিন তিশার দিকে। নাটক পাড়ায় জনপ্রিয় মুখ তানজিন তিশা। নানান সময়ে নানান কাজে, ভালো হোক কিংবা সমালোচনার, সবকিছু নিয়েই বিতর্কেই থাকেন এই অভিনেত্রী। নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জগতে পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি পয়জন শিরোনামে একটি ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। ওয়েব ফিল্মের এই গল্পে দেখা যাবে 3টি ফ্লপ সিনেমার পর 4 নম্বর সিনেমা সুপারহিট, সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ডও। নায়িকা রূপা মির্জা হয়ে ওঠেন টক অব দ্য শোবিজ। আর এই সাকসেস সেলিব্রেট করতে তিনি এক পার্টির আয়োজনও করেন, যেখানে তার পুরনো অতীত সামনে চলে আসে। পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ। ইতিমধ্যে দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে পয়জন, যেখানে রূপা মির্জা হিসেবে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। ওয়েব ফিল্মটি মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল জমজমাট প্রিমিয়ার শো এর, যেখানে পরিচালক সঞ্জয় সমদ্দার, প্রধান চরিত্রের তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর এবং দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছুই বিষ, কিন্তু জীবনের এমনই আয়রনি যে
প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায় নির্ধারণ করতে পারি না। সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানান সমীকরণ। পরিশ্রম, মেধা কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে, কিন্তু জীবনের গল্প আসলে লেখে অন্য কেউ। তানজিন তিশা বলেন, আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি। এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবনযাপনও রপ্ত করেছি। আমাকে জানতে হয়েছে একজন নায়িকা কাজ করতে গিয়ে কি ডিল করতে হয়। আমি অনেক সিনেমা দেখেছি। যেহেতু আমি সিনেমার নায়িকা না, তাই রূপা মির্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। 12 দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপার মতো ছিলাম। মামুনুর রশিদ তানিমের রচনায় ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ওয়েব ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এছাড়া আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রৌনক রিপন, আব্দুল্লাহ আল সিন্টু, একে আজাদ সেতু, এস.এম. সোহাগ সহ আরও অনেকে। আবারও আসছি তানজিন তিশার দিকে, তবে এবার একটু বিতর্ক নিয়ে। বছরখানেক আগে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরা বিনতে কামালের আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হয়েছিল। আর সে আপত্তিকর ভিডিও প্রকাশ হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টিও হয়েছিল। কিভাবে রাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সেই বিষয়ে নীরব ছিলেন এই নায়ক। তবে অনেকেই দাবি করেছিলেন রাজার সাবেক স্ত্রী পরিমণির হাত ছিল এসবের পেছনে। তিনি হয়তো ভিডিওটি প্রকাশ করেছেন। আর সেই ঘটনার রেশ ধরেই পরিমণি ও তানজিন তিশার সম্পর্কে অবনতি হয়। দুজনের মধ্যে কথা বলা এমনকি মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি রাজধানীর এক 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হয়েছেন এই দুই অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দুজনেই হেঁটেছেন একই মঞ্চে। তবে সেখানে কি কথা হয়েছে এই দুজনের? অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানিয়েছেন দুই নায়িকাকেই হাই হ্যালো করতে দেখা গিয়েছে, তবে দীর্ঘ কোনো আলাপ হয়নি। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন তানজিন তিশা, যেখানে তিনি জানিয়েছেন পরিমণি বিগত দিনে যেভাবে তাকে অপদস্থ করেছেন তিনি তা ভুলে যাননি। এই অভিনেত্রী বলেন, তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কিছুই নেই, তার সঙ্গে কথা বলারও দরকার নেই। সে বিগত দিনে আমাদেরকে যেভাবে অপদস্থ করেছে তা ভোলার নয়। মঞ্চে পরিমণির সঙ্গে কি কথা হয়েছিল এমন প্রশ্নে তিশা বলেন, মঞ্চের পেছনে এসে সে আমার হাত ধরেছিল, তখন হাই হ্যালো না বলার কিছু ছিল না। এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গেও দেখা হয়েছিল পরীর, তবে তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ভালো ছিল না। তবে এদিন দুজনকেই হাসি মুখে কথা বলতেও দেখা গিয়েছে। এ বিষয়ে মিম বলেন, অনুষ্ঠানে হঠাৎ করে এসেই পরী আমাকে জড়িয়ে ধরে, এরপর পূর্বের সব ঘটনা ভুলে যেতে অনুরোধ করে। সবকিছুর জন্য সে সরিও বলে। মানুষ মাত্রই ভুল হয়, তাই আমিও ক্ষমা করে দিয়েছি। তবে মিমকে সরি বলার ঘটনা অস্বীকার করেছেন পরিমণি। তিনি বলেন, আমি তাকে সরি বলেছি। এমন কথা কখন হলো? কে শুনেছে? কেউ বলতে পারবে? এটা কি স্বপ্নে হয়েছে? এ তো দেখছি সেই স্বপ্নে খাবার খাওয়ার মতো ঘটনাই ঘটেছে।